তারপরে তোমরা আমাদের ভালোবেসেছো, তারপরে যখন আমাদের পোস্টার দেওয়া হয়েছে তখন তোমরা ঝাঁপিয়ে পড়েছো ওখানে ক্লাস করবে বলে। নিজেদেরকে ফেসবুকে তুমি আজকে ভাবছো আমার লাইনার টানাটা একটু ভুল হয়েছে, থাক এই ভিডিওটা পোস্ট করবো না, তুমি ওটাই পোস্ট করো। কারণ যদি অডাসিটি থেকে থাকে ভুল বলার, সেটা বলুক, তাতে তোমার রিচ বাড়বে। ভুলটাও বলুক। ভিডিও পোস্ট করাটা ফেসবুকে খুব ম্যান্ডেটরি। আর তারপরে আর একটা কথা, এই যে বলছে না যে এত ট্যাগটাম করতে হবে, এইগুলো করতে হবে, এইগুলোই মানুষ মানবে যখন তোমার দামটা অনেক বেশি থাকবে, নাহলে কিচ্ছু পসিবল না। সবসময় আজকে এখানে এসেছো, মিনিমাম 20টা ভিডিও তোমার প্রোফাইল থেকে পোস্ট হতেই হবে, তবে তোমার টাকাটা উঠবে, তুমি যেটা এখানে ইনভেস্ট করে সেমিনারে এসছো। নাহলে সব ভ্যালুলেস। যে মনে মনে ভাবছো আমি লজ্জা পাচ্ছি, আমি ভিডিও করবো না, আমি ফোনটা উঁচু করবো না, ওবিডিয়েন্ট স্টুডেন্ট হয়ে দাদার মুখের দিকে তাকিয়ে শুধু কথা শুনবো, সেটা কিন্তু ভুল। তোমাকে কথা শোনার পাশাপাশি ফোনে ভিডিওটাও করা ম্যান্ডেটরি। ব্লগ করা খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা, একবারে যখন এতটা টাইম ইনভেস্ট করছি বলে নিই, তোমরা যখন ধরে নাও সাপোজ সে ফর অ্যান এক্সাম্পল 500 টাকা দিয়ে একজন মডেলকে বুক করলে, 500 টাকাটাও টাকা। আমি আজকে 40,000 নিতে পারি, কিন্তু যে মডেলটি 500 টাকায় কাজ করছে তার সঙ্গে তোমাদের 4টে বিল স্ট্রং হওয়া উচিত। প্রথম কথা, তুমি কি আমার এই সাজানোটা তোমার প্রোফাইল থেকে পোস্ট করবে? সে যদি বলে হ্যাঁ, গ্রিন টিক। দ্বিতীয় কথা, তোমার সঙ্গে আমি কিন্তু ব্লগ কোলাবোরেশন পোস্ট করব, তুমি কি আমার পেজের রিলগুলো তোমার পেজে কোলাব নেবে? সেকেন্ড টিক গেল। দ্বিতীয়ত, ওয়েল গুড বিহেভিয়ার। আর তার আগে শুনে নিতে হবে তার কি কি বারণ আছে। সে ক্রিম না করতে পারে, সে কন্ট্যাক্ট লেন্স না করতে পারে, এই সবগুলো আগে থেকে শুনে তারপরে মডেলকে বুক করা উচিত। সবার আগে মডেল বুক করার সঙ্গে সঙ্গে আমি 500 টাকা তোমাকে দিচ্ছি, মানে এই 500 টাকা আমার জীবনে অনেক মূল্যবান, তোমাকে আমার সাথে কোলাবোরেশন করতেই হবে। এইটা হচ্ছে মডেল এবং মেকআপ আর্টিস্টের মধ্যে ডিল হওয়া উচিত। আর তারপর বাকি প্রমোশন তো মডেলের দায়িত্ব। মডেল মানে শুধুমাত্র ড্যানি হয়ে সেজে বাড়িতে চলে যাওয়া পেমেন্ট নিয়ে নয়, মডেলেরও অনেক রেসপন্সিবিলিটি থাকে, যেটা আমি রিয়েলাইজ করেছি এবং 10 বছরের এই কেরিয়ার থেকে আমি অবজার্ভ করে এই একটা পুরো সার্কেল বের করে ফেলেছি যে মডেলের কাজ কি কি হওয়া উচিত, যেটা আমার প্রোফাইলে তোমরা দেখলে বুঝতে পারবে আমি মেকআপ আর্টিস্টের কিভাবে হাইলাইট করি এবং প্রমোশন করি। আমি নিজে এখনো বলি যে মডেল সাজিও না, পাশের বাড়ির মেয়েকে সাজাও, আগে প্রোফাইল রেডি করো, তারপর